মানবজীবন আর সভ্যতার দুটো ভীষণ সাধারণ কিন্তু পাওয়ারফুল স্তম্ভ, গ্রাম আর কলম। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই দুটো বিষয় আমাদের অস্তিত্বের একদম গভীরে লুকিয়ে থাকা সত্যকে তুলে ধরে। একদিকে মাটির কাছাকাছি থাকা স্নিগ্ধ জীবনের প্রশান্তি, আর অন্যদিকে বুদ্ধিবৃত্তির অসীম শক্তি। এই দুটোর মধ্যে আসলে দারুণ একটা কানেকশন আছে। চলুন সেটাই আজ একটু এক্সপ্লোর করা যাক। আচ্ছা, চলুন একদম গভীরে যাওয়া যাক। সবার সুখে সবাই খুশি, এই আমাদের গ্রাম। শুধু কয়েকটা শব্দের সমষ্টি মনে হতে পারে, তাই না? কিন্তু একটু খেয়াল করলে দেখবেন এর ভেতরে একটা গোটা কমিউনিটির আসল পালস লুকিয়ে আছে। আনন্দ জিনিসটা এখানে একা ভোগ করার মতো কিছু নয়, এটা সবার সাথে ভাগ করে নেওয়ার মতো একটা দারুণ শেয়ার্ড ফিলিং। আমাদের আজকের এই আলোচনার মূল ফ্রেমওয়ার্কটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। একদিকে আছে গ্রামের নরম শান্ত মাটি, যা আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়, আর ঠিক অন্যদিকে আছে সভ্যতার অনমনীয় কালি, যা মানুষের চিন্তা আর বিপ্লবের বিমূর্ত শক্তিকে ধারণ করে। ফিজিক্যাল আর অ্যাবস্ট্র্যাক্ট জগতের এই বৈপরীত্যটা আসলেই বেশ ভাবিয়ে তোলার মতো। প্রথম পর্ব, গ্রাম, শান্তির দেশ, বাংলার গ্রামীণ এক স্নিগ্ধ অনুভূতি। একটু ধীরলয়ে চিন্তা করলেই বোঝা যায় প্রথম কবিতাটা কতটা উষ্ণ আর ছন্দময়। গ্রাম মানেই তো একটা পরম শান্তির জায়গা। দিগন্তজোড়া সবুজ ধানের ক্ষেত, পাখির গানে আর দক্ষিণ হাওয়ায় রোজ ঘুম ভাঙা, এগুলো তো শুধু দৃশ্য নয়, তাই না? এগুলো একদম জ্যান্ত অনুভূতি। এখানকার সবচেয়ে সুন্দর কথাটাই হলো স্নিগ্ধ মাটির গন্ধে ভোলে সকল পাওয়া নেওয়া। আধুনিক জীবনের যত লাভ ক্ষতির হিসেব নিকেশ এই সন্ধ্যাগন্ধে যেন একেবারে ম্যাজিকের মতো উধাও হয়ে যায়। প্রকৃতির সাথে মানুষের এই যে একটা পারফেক্ট ব্যালেন্স, এটা সত্যি অসাধারণ। বাঁশবাগানের রোদের লুকোচুরি খেলা কিংবা দিঘির কালো জল, এই দৃশ্যগুলো কিন্তু একেবারে চোখের সামনে ভাসতে থাকে। দুপুরবেলায় গাছের তলায় বাচ্চাদের সেই নিশ্চিন্ত বিশ্রাম প্রমাণ করে যে প্রকৃতি এখানে কোনো ভয়ের জায়গা নয়, বরং একটা দারুণ নিরাপদ আর শান্তির আশ্রয়। আর এখানকার সোশ্যাল দিকটাও খেয়াল করার মতো। দূরে হারিয়ে যাওয়া সেই আঁকামাকা মেঠো পথ কিংবা রাখাল বালকের অলস বাঁশির সুর, সবকিছুর মধ্যেই এক ধরনের ধীরস্থির প্রশান্তি মিশে আছে। দিনের শেষে মানুষ যখন ক্লান্ত হয়ে ঘরে ফেরে, তখন বটগাছের শীতল ছায়ায় জমে ওঠা সেই গল্পের আসরই বলে দেয় তাদের জীবন কতটা সহজ আর তারা একে অপরের সাথে কতটা গভীরভাবে জড়িয়ে আছে। তবে গ্রামের আসল সৌন্দর্য কিন্তু শুধু এর শান্ত প্রকৃতিতে আটকে নেই। আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর মানুষদের মাঝে। সোনার মতো মানুষগুলো, বুকে মায়ার টান, এই লাইনটাই একদম পরিষ্কার করে দিচ্ছে যে সহজ সরল এই মানুষগুলোর ভেতরের যে গভীর স্নেহ আর ভালোবাসা, সেটাই আসলে গ্রামকে এক স্বর্গীয় শান্তিতে ভরিয়ে রাখে। কিন্তু এখানে একটা বড়সড় প্রশ্ন চলে আসে। গ্রামের এই যে অকৃত্রিম শান্তি আর মায়া, একে আসলে রক্ষা করা হবে কিভাবে? এই স্নিগ্ধ জীবনের ইতিহাস যুগের পর যুগ টিকিয়ে রাখবে কে? ঠিক এখানেই আমাদের গল্পের মোড় ঘুরছে। চলুন নরম স্নিগ্ধ গ্রাম থেকে এবার অত্যন্ত পাওয়ারফুল আর ডাইনামিক একটা দিকের ওপর নজর দেওয়া যাক। দ্বিতীয় পর্ব, কলম, সভ্যতার দামি রতন, সভ্যতার অনমনীয় কালি। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কলমকে সভ্যতার সবচেয়ে দামি রত্ন হিসেবে তুলে ধরা হয়েছে। এটা তো আর সাধারণ কোনো বস্তু নয়, হাতের মুঠোয় থাকা ছোট্ট একটা জিনিস, অথচ সে সাদা কাগজের বুকে দিব্যে স্বপ্ন বুনে যায়। সে যেমন যুদ্ধ থামিয়ে শান্তির কথা বলে, তেমনি অন্ধকারের ভয় কাটিয়ে আলোর পথ দেখায়। মানে কলম শুধু একটা লেখার টুল নয়, বরং শান্তি আর ন্যায় বিচারের এক দারুণ অ্যাক্টিভ পাহারাদার। কবিতায় কলমের খুব স্পেসিফিক কিছু কাজের কথা বলা আছে। মনের গহীনের ভাবনাগুলোকে কালিতে সাজানো থেকে শুরু করে ইতিহাস লেখা, এর সবই সে করে। আর সবচেয়ে বড় কথা, ইতিহাস লিখতে সে রক্ত নয়, কালি ব্যবহার করে। মাথার ভেতরে চলা ভাবনাগুলোতে সে যেন তার সবটুকু শক্তি ঢেলে দেয়। অন্ধকারের ত্রাস বা ভয় কাটিয়ে তোলার ক্ষেত্রে এর চেয়ে বড় হাতিয়ার আর কি হতে পারে? আর এই লাইনটা কলমের আসল ক্ষমতাটাকে দারুণভাবে ফুটিয়ে তোলে। রাজার মুকুট খসে পড়ে, কলম চিরকাল অটল। পৃথিবীতে কত বড় বড় সাম্রাজ্যের পতন হয়, পরাক্রমশালী রাজারা সব ইতিহাসের পাতায় হারিয়ে যায়, কিন্তু কলমের যে বুদ্ধিবৃত্তিকার বিপ্লবী শক্তি, সেটা চিরকাল অটল থাকে। জাগতিক ক্ষমতার চেয়ে চিন্তার ক্ষমতা যে কতটা শক্তিশালী আর টেকসই, এটা তারই একটা পারফেক্ট প্রমাণ। তৃতীয় পর্ব, শান্তি ও শক্তির মিলন, প্রকৃতি ও বুদ্ধিবৃত্তির অপূর্ব সংশ্লেষণ। তো এখানকার সবচেয়ে ক্রুশাল পয়েন্টটা হলো, আমরা এতক্ষণ দুটো সম্পূর্ণ আলাদা জগৎ দেখলাম, একটা শান্তির গ্রাম আর একটা শক্তির কলম। কিন্তু এই দুটো বেসিক ফোর্স আসলে একে অপরের উপর মারাত্মকভাবে নির্ভরশীল। একদিকে রয়েছে গ্রামের ফিজিক্যাল প্রশান্তি, সেই মাটির স্নিগ্ধ গন্ধ, অলস বাঁশির সুর, আর অন্যদিকে রয়েছে কলমের ডাইনামিক বুদ্ধিবৃত্তি, যার শক্তিতে রাজার মুকুট খসে পড়ে আর নতুন পৃথিবী জেগে ওঠে।
এই শান্তি আর শক্তির চমৎকার ব্যালেন্সটাই হলো আমাদের পুরো সভ্যতার আসল ভিত্তি। আর তাই এই পুরো অ্যানালিসিস থেকে একটা অসাধারণ উপসংহারে আসা যায়। অক্ষরে অক্ষরে জেগে ওঠে নতুন এক ভুবন, কলমিত সভ্যতার সবচেয়ে দামি রতন। মূলত এই কলমই তার কালির আঁচড়ে গ্রামের সেই সোনার মতো মানুষদের গল্পকে যুগ যুগ ধরে অমর করে রাখে, আর তাদের সেই নিখাত শান্তিকে চিরকাল রক্ষা করার কাজটা করে যায়। আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আধুনিক এই চরম যান্ত্রিক বিশ্বে আমরা কি আসলেই গ্রামের সেই শান্তির দেশ এবং কলমের মতো দামি রতনের আসল ভ্যালু বুঝতে পারছি, নাকি অজান্তেই এই দুটো মৌলিক শক্তিকে আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি? বিষয়টা নিয়ে একটু ভাবার অনুরোধ রইল। নতুন কিছু এক্সপ্লোর করার আগ্রহ নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।